আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে। আমি শরীফ চৌধুরী। একটা বিশাল সুখবর ভারতীয় কলকাতাবাসীদের জন্য, যারা দুর্গাপূজায় অপেক্ষমান ছিলেন বাংলাদেশের কাঙ্ক্ষিত পদ্মার ইলিশ পাওয়ার জন্য। গত 15-20 দিন বাংলাদেশ ভারতের কূটনীতিক লেভেলে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, বাংলাদেশেও এটা নিয়ে অনেক আলোচনা শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে কোনোভাবে এবার ইলিশ যাবে না ভারতে। এবং ভারতের দূতাবাসের বরাত দিয়ে, অর্থাৎ ভারতীয় রাষ্ট্রদূত বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং বাণিজ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন। কিন্তু বলা হচ্ছিল বাংলাদেশের পক্ষ থেকে যে এই বছর আহ, ভারতে ইলিশ যাবে না। কিন্তু আজ 21শে সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলীর সাপেক্ষে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করার জন্য সরকার অনুমতি দিয়েছেন, এবং এই আবেদনটি আগামী 24শে সেপ্টেম্বরের মধ্যেই করতে হবে, এবং এরপরে কোনোভাবে এই আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ সরকারের এই সবুজ সংকেতের মাধ্যমে একটি জিনিস প্রতীয়মান। শত টানাপোড়েন থাকলেও সরকার এই ব্যাপারে একটি গ্রিন সিগন্যাল দিয়ে ভারত তথা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি আহ, বার্তা দিতে চাইলো। আমার কাছে মনে হচ্ছে এরকমই, যে বাণিজ্যে অথবা অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশ সরকার তার আলোচনার দরজা অথবা বাংলাদেশের দরজা ওপেন করে দিতে চাচ্ছে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনে পথ চলার জন্য। এবং সুসংবাদ হচ্ছে, ভারতবাসী তথা কলকাতাবাসী তাদের কাঙ্ক্ষিত পদ্মার ইলিশ এবছর পাচ্ছেন, এবং তাদের শারদীয় দুর্গা উৎসবে এবং এটা তারা উৎসবের আমেজেই খেতে পারবেন। আজ বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।